উইদিন 15 মিনিটস এ ডিস্ট্রয়ার অফ আ টাইটানিক। আর মাত্র 15টি মিনিট পর আমাদের এই টাইটানিকটা শেষ হয়ে যাচ্ছে। সো প্রে ফর আস নাও, উই আর এট দ্য টাইম অফ আওয়ার ডেথ। প্রে। যারা স্রষ্টাই মানে না, যারা এক আল্লাহতে বিশ্বাস করে না, তারা বলতেছে প্রে ফর আস নাও, উই আর এট দ্য টাইম অফ আওয়ার ডেথ। আমরা মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে গেছি। এখন এক আল্লাহ ছাড়া, এক স্রষ্টা ছাড়া আমাদেরকে আর কেউ বাঁচাতে পারবে না, সুতরাং তার কাছে প্রার্থনা। মজার ব্যাপার হচ্ছে, শিক্ষায় তুমি বড় ডাক্তার হবে, শিক্ষায় তুমি বড় ইঞ্জিনিয়ার হবে, তোমার মধ্যে অনেক বড় অহমিকা তৈরি হবে, টাইটানিকের চেয়েও বড় অহমিকা তোমার মধ্যে জন্ম হবে। দেখো, সেই টাইটানিকটাকে ধ্বংস করেছে কে? জাস্ট আইসবার্গ। একটা আইসের পাহাড়ও না, আইসের একটা ব্যাগ, আইসের একটা ধাপ, আইসের একটা স্টেট। একটা বরফের পাহাড়ও না, বরফের একটা খণ্ড একটা স্টেটকে ধ্বংস করে দিল একটা ধাক্কায়। 15 মিনিট টাইম নিল, জাস্ট 15 মিনিট। পৃথিবীতে তোমাকে আল্লাহ শিখাচ্ছেন, তোমার জ্ঞান যেন তোমাকে অহমিকার দম্বে দম্ভিত না করে। জ্ঞান তোমাকে শিখাচ্ছে। লোকমান তার সন্তানকে এভাবে তার সন্তানকে ডেকে বলেছিল, ইয়া বুনাইয়া আকিমুস সালাত। তোমার শিক্ষার প্রথম ধাপ হচ্ছে তুমি সালাত আদায় করো। আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা, আমি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, আমি মাদ্রাসার বড় বারান্দায় পড়াশোনা করেছি, আল্লাহ আমার অহংকার মাফ করুন। আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমার সামনে এরকম যখন একজন ছাত্রী বোরকা পরে বসে আছে, হিজাব পরে, নেকাব পরে বসে আছে, আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কত দুর্ভাগা বাংলাদেশে বাস করো, আমার শিক্ষক বললেন, তোমাকে আমি চিনতে পারছি না, স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ অ্যান্ড গো ব্যাক, স্ট্যান্ড আপ অ্যান্ড গো ব্যাক। এই তোমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়। আমি বাংলায় পড়েছি, আমাকে আমার শিক্ষক আমার ক্লাসে দাঁড়িয়ে বলতেন, বাংলায় নজরুল, কবি নজরুল নিয়ে পড়ার কিছু নাই, যদি কিছু পড়তে হয় রবীন্দ্র, শরৎচন্দ্র নিয়ে পড়ো। আমার মায়েরা, আমার বোনেরা, আমার শিক্ষক মণ্ডলী, অভিভাবক বৃন্দ ভাবছেন ছেলেকে কত বড় জায়গায় নিয়ে আসছে। দুর্ভাগ্য, মাথায় ভাঁজ পড়ার মতো সংবাদ দিয়ে দিচ্ছি, মাথায় ভাঁজ পড়ার মতো। কোথায় নিয়ে যাচ্ছেন আপনার সন্তানকে? কোথায় নিয়ে যাচ্ছেন সন্তানকে যদি জানতে হয়, তাহলে বাংলাদেশের এখন মোবাইলটা ওপেন করে আপনি মোবাইলে গিয়ে একটু শুধু সার্চ দেন, বাংলাদেশের বৃদ্ধাশ্রমগুলোতে আপনার 2টা সিট প্রয়োজন, বুকিং দিতে যান।